সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে কী বিষয় নিয়ে ভিডিও। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, তো বছর শেষ হয়ে গেল, ঠিক আছে, আজ বছরের শুরু। তো সবাইকে প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আশা করি। তো আজ এই বিষয়টা হচ্ছে মাইলেজ, ঠিক আছে, ট্রলিতে কীরকম মাইলেজ খাচ্ছে, ট্রলিতে কীরকম মানে মাইলেজ নিচ্ছে, তেল কীরকম খাচ্ছে, ঠিক আছে। আজকে শুধু আমার গাড়িটার মাইলেজই নয়, আজ যুব 585 টেক প্লাস সেটার মাইলেজটাও বলবো, কারণ ওটার সাথে কাজ করেছি, তো উপরে একদম দুজনেই মাপা হয়েছিল, ঠিক আছে। তো আমার গাড়িটার কথা বলি, আমার গাড়িটা হয়তো কাদা দিয়ে কাদা দিয়ে, তো মানে আমাদের দিকে মাটি তোমরা নিশ্চয়ই জানো, এঁটেল মাটি, ঠিক আছে, আমাদের পাশের মাটিই কাজ হচ্ছিল। তো কাদা দিয়েও মোটামুটি যে তেল খেয়েছে, ঠিক আছে, কালায় পড়লে 3.5 খাচ্ছিল, 3.5 লিটার, মানে ঘন্টায়, কিলোমিটার কিন্তু না, ঘন্টায়, মানে পার আওয়ার তেল খাচ্ছিল 3.5 লিটার। আর শুকনোয় গেলে 3, মানে 3.5 তো খাবেই, 4-এর গা আগাই, 4 খাবে না, তবে 4-এর গা আগাই খাবে, ঠিক আছে। মাইলেজের দিক এটা। আর যুব গাড়িটার কথা বলি, তো যুব গাড়িটাও মোটামুটি 9 করে যেটা খাচ্ছিল যুব গাড়িটা, হ্যাঁ ও 3 খাচ্ছিল কাদায়। যুব গাড়ি ওটা একটা ভালো দিক, ঠিক আছে, যে মাইলেজটা একটু মানে ভালো দেয়, মালিককে বাঁচায়, কিন্তু ওর খারাপ দিকও আছে, বলছি খারাপ দিকটা কি হয়েছিল। তো যুব গাড়িটা কাদায় পড়লে 3 খাচ্ছিল, আর ওই শুকনো দিয়ে গেলে 2.5 লিটার 800 এরকম খাচ্ছিল, যেটা জানা গেছে। তো এবার যুব গাড়ি আর স্বরাজ গাড়ির একটা মানে ওখানে খুব একটা ভালো তাগড়া একটা মানে কম্পিটিশান হয়েছিল, ভিডিও করতে পারিনি, বলি ব্যাপারটা কি হয়েছিল। তো আমরা সেই মানে ভিজে জমিতে, অর্থাৎ কাদা দিয়ে, দোকাদা টাইপের দিয়ে ধান বওয়া হচ্ছিল। তো প্রথম যখন যাই, দুজনে শুকনো গাড়িটা নিয়ে মানে খালি গাড়িটা নিয়ে গেছিলাম, খালি গাড়িটা নিয়ে গিয়ে দুজনে একসাথে যাচ্ছিলাম পুরো, গিয়ে কাদায় পড়ি, ঠিক আছে, লিকটাকে ফাটানোর জন্য আর কি, মানে কাদায় গিয়ে লিক ফাটাবো বলে, মানে লিক করে দেবো বলে, যাতে ওইটা দিয়ে ধানটা বওয়া হয়, মানে ওটা দিয়ে আসতেই হতো জমিটা দিয়ে। তো দুজনে গিয়ে পড়ে, এবার ও লিক করছে, আমি আমার লিক করছি, ঠিক আছে, মানে দুটো লিক হচ্ছে, একটা জমিতে বড় জমি, একটা জমিতে দুটো লিক হচ্ছে। তো গাড়িটা ও দম ছাড়লো প্রায়, মানে দম ছেড়ে দিল, মানে ও 10 হাত যেতে ও 3বার ক্লাচ মারছে, মানে সামনে এগোতে 3বার ক্লাচ মারছে। আমি কিন্তু সেখানে একটা ক্লাচে, অর্থাৎ লোয়ের 3-এ ও টানছে, আমিও লোয়ের 3-এ পুরো ফুল আরপিএম, ঠিক আছে, 2000 রেটের আরপিএম রেখে টানাটা হচ্ছে। তো ও 10 হাত যাওয়ার আগে ও 2 হাত গিয়েই দেখি গাড়ির দম বন্ধ হয়ে যাচ্ছে, মানে পুরো গাড়ির আওয়াজ আসতে হয়ে ক্লাচ মারতে হচ্ছে, আবার দমটা ধরছে, আবার একবার মারছে, আবার দমটা ছাড়ছে, আবার একবার মারছে, মানে 10 হাত যেত 3বার ক্লাচ মারছে। সেই জায়গায় আমি একটা ক্লাচে 10 হাত যাচ্ছি, আবার একটা ক্লাচে মানে 10 হাত আবার পিছিয়ে আসছি, হ্যাঁ, এরকমভাবে। মানে যুব গাড়ি কেন, মানে যুব গাড়ির ভালো দিকও আছে, শুধু খারাপ দিক না, ভালো দিকও আছে। আমি বলেছিলাম ভিডিও দেবো, তো দিচ্ছি, শুনুন। ভিডিও করতে পারিনি, সেটা হচ্ছে আমার ফল্ট, বাট যেটা বলি, ঠিক আছে, যুব গাড়ি এরকম ধরনের, মানে যুব গাড়ি দম ছেড়ে দেয়, কাদায় পড়ে গেলে দম ছেড়ে দেয়, কিন্তু যুব গাড়ি অনেক ভালো দিকও আছে। যুব গাড়ি ভালো, খারাপ বলবো না, গাড়ির কিন্তু বদনাম আমি করছি না। স্বরাজ গাড়িও খারাপ, তাহলে কি স্বরাজ গাড়িটা আমার কাছে আছে বলে কি আমি কি যুব গাড়ির বদনাম করছি? এরকম না, ঠিক আছে, স্বরাজ গাড়িরও খারাপ দিক আছে, আর আপনার যুব গাড়িরও খারাপ দিক আছে, যুব গাড়িরও ভালো দিক আছে, মহেন্দার গাড়ি, ঠিক আছে, আর আমার স্বরাজ গাড়িরও ভালো দিক আছে। তো বলি যুব গাড়িটার কী খারাপ দিক আমি পেয়েছি, তারপর আবার আমার গাড়িটা খারাপ দিক বলবো। তো দেখুন, যুব গাড়ি খারাপ দিক হচ্ছে দমটা প্রচণ্ড ছাড়ে, ঠিক আছে, যুব গাড়ি দম প্রচণ্ড ছাড়ে। আর একটা খারাপ দিক হচ্ছে আপনার, যে মানে ওই গাড়িটা হালকা, ঠিক আছে, খুব মাথাটা চেকে যায়। নিজে চালাচ্ছিলাম, যেটা মানে এক্সপিরিয়েন্স যেটা হলো, ঠিক আছে, ধরুন আপনি মানে ওই যে ধান কাটা মেশিনের, ঠিক আছে, ধরুন 2 ট্যাঙ্ক ধান নিয়ে যাচ্ছেন, মেশিনে 2 ট্যাঙ্ক ধান নিয়ে যাচ্ছেন, একটা উঁচু একটা জায়গাতে ক্লাইম্ব করছেন, মানে উঠছেন, তো সেখানে মাথা চেকে গেল, কিন্তু আমার স্বরাজ গাড়ি মাথা চাগাচ্ছে না। এটা স্বরাজ গাড়ির একটা ভালো দিক, যুব গাড়ির একটা খারাপ দিক। আর একটা যুব গাড়ির ভালো দিক বলি, মাইলেজে রাজা যুব গাড়ি, রাজা মানে তেল কম খায়, ঠিক আছে। আমার কাছে স্বরাজ যুবের মধ্যে হচ্ছে যুব গাড়ি ভালো মাইলেজের দিক থেকে, স্বরাজ গাড়ি সে জায়গায় একটু পিছিয়ে, কারণ স্বরাজ গাড়ি একটু তেল বেশি নেয়, যেমন কাজও করে দেয়, ঠিক আছে। বললাম তো যেরকম দুজনে ফাঁকে পড়লাম, দুজনে আমার চাকাও রোল হচ্ছে, ওকে মানে ক্লাসটা বেশি মারতে হচ্ছে, আমাকে ক্লাসটা কম মারতে হচ্ছে। এদিকে আর বেশি খারাপ ভালো দিক যাবো না, ওটা একদিন পরে বানাবো, ঠিক আছে। তো আজকে আর একটা দিক বলে দিই, আমি যখন যুব গাড়িতে একটা কমফোর্টেবলের ব্যাপার আছে, যেটা স্বরাজ গাড়ির মধ্যে একটু কম আমার মনে হয়েছে। যেমন ধরুন, যুব গাড়িতে যখন আপনি বসে থাকবেন, আপনার ভাইব্রেশনটা যুব গাড়িতে কম, ঠিক আছে, যেটা স্বরাজ গাড়িতে বেশি। মানে রাত্রেবেলা যদি আমি একটা কথা বলছি, ঠিক আছে, রাত্রেবেলা যদি ঘুমোন, আপনার যেন মনে হবে আপনি গাড়ি চালাচ্ছেন, যদি স্বরাজ গাড়ি চালান, ঠিক আছে, একটু ভাইব্রেশনটা বেশি, এটাই আর কি। আর একটা দিক যুব গাড়ির যেটা ভালো, সেটা হচ্ছে কি, যুব গাড়ির যে স্টিয়ারিংটা দেখলাম, স্টিয়ারিং লাইনটা খুব নরম, ব্রেকিং স্টিয়ারিং লাইন খুব নরম, ঠিক আছে। সেই জায়গায় স্বরাজ গাড়ি একটু খারাপ আমার মনে হয়েছে,
তো স্বরাজ গাড়ির ওই খুব একটা ভালো দিক বলতে, যেটা আমার কাছে ভালো দিক অনেক কিছুই আছে, কিন্তু আমি যেটা মোস্ট একটা ভালো দিক বলি, স্বরাজ গাড়ির দম ছাড়ে না। ঠিক আছে, স্বরাজ গাড়ির দম ছাড়ে না, কাদায় পড়ে গেলেও দম ছেড়ে না, যুব কিন্তু সেই জায়গায় দম ছেড়ে দেয়। এর একটা খারাপ ভালো দিক আছে। তো মাইলেজটা বললাম, আর একটা ভিডিও আসছে যেটা আপনি গাড়ি টিপে দেবেন কীরকম লাভ, ট্রলিতে কীরকম লাভ, ঠিক আছে, সেই বিষয়ে ভিডিও আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।